খাশিন। এই নামাজ এবং ধৈর্য এটা বড় কঠিন কাজ ওই সমস্ত ব্যক্তিদের ছাড়া যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়েই একমাত্র মানুষ নামাজ আদায় করতে পারে। নামাজ কিন্তু খুব কঠিন কাজ। আল্লাহ বলেন কারণ যখন এইভাবে প্রদর্শন করলো, আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি আবদারিল আরদ, আমি তাকে তার বাড়ি ঘর সহ আমি মাঠে মেরে ধসিয়ে দিলাম। ফামা কানালুম ফিয়াতি ইয়ানসুরুনাহু, তার জন্য এমন কোন দল বা সম্প্রদায় ছিল না যে তাকে সাহায্য করতে পারে মিন দুনিল্লাহ, আল্লাহর মোকাবিলায়। কারণ কে আল্লাহর রক্ষা করতে পারে এমন কোন দল গোত্র কেউ ছিল না। আমা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে নিজেও এটার মোকাবেলা করার ক্ষমতা রাখছিল না। এখন এই কারণের ধ্বংসের কারণটা তাফসীরে বলা হয়েছে যে কারণ এভাবে সম্পদের শোডাউন করলো, তাকে বলা হলো যে তুমি সম্পদের হক আদায় করো, দুনিয়ায় ভোগ দখল ভোগ বিলাস তাও করো এবং তোমার মালের হক আদায় করো। কিন্তু কারণ বললো যে আমার নিজের জ্ঞানে, নিজ জ্ঞান বলে গুণ বলে আমি এটা অর্জন করছি। তো এরপরে জাকাতের বিধান আসলো। মূসা আলাইহিস সালাম কারণকে জাকাতের বিধান শুনালেন। মূসা আলাইহিস সালাম বলেন যে তুমি প্রত্যেক 1000-এ একটা, 1000 প্রতি একটা, তোমার 1000 দিরহামে তুমি একটা দিরহাম দিবা, 1000 স্বর্ণ মুদ্রায় তুমি একটা স্বর্ণ মুদ্রা দিবা, তোমার 1000 ছাগল থেকে একটা ছাগল, 1000 উট থেকে একটা উট, এরকম সমস্ত মালের 1000-এ একটা। খুবই নিম্ন মানের জাকাত। আমাদের সেটা অনেক জাকাত অনেক বড়। তো এইভাবে কারণকে শুনাই দেওয়া হলো। এখন কারণ বাইরে যা হিসাব করে দেখে যে 1000-এ 1 টাকা দিলে তাতে অনেক টাকা দিতে হচ্ছে, এটা তার কাছে খুব বেশি হয়ে যাচ্ছে। তার কারণ যার সম্পদের চাবি বহন করতে বড় একটা শক্তিশালী দল দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, তাহলে তার সম্পদ কত? মানে 1000-এ 1 দিরহাম, 1000-এ 1 দিনার, এতে অনেক তাকে দিতে হচ্ছে, এতে দিতে সে রাজি না। শেষ পর্যন্ত সে বনী ইসরাঈলকে ডেকে বলল যে মূসা, তোমাদেরকে তো যা দিন করেছে ভালো করেছে, তোমাদেরকে সে আল্লাহর পথে ডাকে এভাবে দাবি করেছে, এখন সে তোমাদের ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এই দেখো সেভাবে ধন সম্পদ চাচ্ছে, তাহলে এটা আমরা দিব না। তো সবাই কি করা হবে? বলে আমরা মূসার বিরুদ্ধে অভিযোগ তুলব এবং এমন করব যাকে বনী ইসরাঈলরা তাকে ঘৃণা করে।